আটাগুলো থামিয়া বানায়া রুটি বানানোর একটা ব্যবস্থা করতেছে। এই মুহূর্তে আমার পয়গম্বর তাকে দেখি জাবেরের বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে। আমার নবী চিন্তায় পড়ে যায়, আরে এই 3000 সাহাবী নিয়ে এই খন্দকের যুদ্ধের মধ্যে আমি আগমন করেছি। আমার সাহাবায়ে কেরাম ক্ষুধার কারণে ভাত নাই, রুটি নাই, পানি নাই, গাছের পাতা খাইতে বাধ্য। কত কষ্ট, ঠিক না? আমার সাহাবায়ে কেরাম এক একজন সাহাবী পেটের মধ্যে একটা পাথর বাঁধছে। আহারে, নিজের ধন দৌলত বাড়ানোর জন্য না, নিজের বিল্ডিং করার জন্য না, একমাত্র নবীর জন্য। ঠিক না? নবী চিন্তায় পড়ে গেলেন, আমার সাহাবীরা এত কষ্ট করতেছে, আমিও 2টা পাথর বাঁধলাম, আমার সাহাবীরাও একটা একটা করে পাথর বাঁধলো। কিন্তু যাবে আমাকে দাওয়াত দিয়েছে, সাথে 2-3 জনকে দাওয়াত দিয়েছে। এখন আমি রহমতে আলম, রাহমাতুল লিল আলামিন হইয়া, সাইয়্যিদুল মুরসালিন হইয়া, দুজাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া, শ্রেষ্ঠ নবী হইয়া, আখিরি নবী হইয়া, আকায়ে নামদার হইয়া, তাজদারে মদিনা হইয়া, নবীর রহমত হইয়া, নবীর তওবা হইয়া, নবীর দামি পয়গম্বর হইয়া একা জাবেরের বাড়িতে গিয়া খানা খামো 2-3 জন সাহাবী নিয়া, এটা অন্তত পক্ষে আমি মুহাম্মদের পক্ষে সম্ভব না। তাকায় দেখুন মেম্বার, ও চেয়ারম্যান, ও নেতারা ভালো করে শুনে নাও, ও নেতারা ভালো করে শুনে নাও। আপনি একটা মেম্বার হইয়া হক ইনসাফ আপনি দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করতে পারেন না। একটা মেম্বার হইয়া আপনি মানুষের সেবা যত্ন ঠিক মতো করতে পারেন না। একটা চেয়ারম্যান হইয়া, একটা মন্ত্রী হইয়া আপনি ঠিক মতো মানুষের সেবা করতে পারেন না, মানুষের প্রতি হক প্রতিষ্ঠা করতে পারেন না।